দর্শক, প্রায় এক যুগ পরে চলছে এই মুহূর্তে দি মৌলভীবাজার চেম্বার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি চেম্বার্স অব কমার্স ইন্ডাস্ট্রির নির্বাচনী সর্বশেষ ভোট গণনার পর ভোট গণনা। এখানে আমরা দেখতে পাচ্ছি আজকের এই উৎসব মুখর একটি পরিবেশে, যেখানে দীর্ঘ এক যুগ পর এই চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই সরাসরি লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, যেহেতু আজকের যেই দিনব্যাপী যেই ভোট গণনা এখন পর্যন্ত ভোট দেওয়ার পর, ভোট গণনার পর এই মুহূর্তে কিংবা অল্প কিছুক্ষণের ভিতরে এই চেম্বার্সের অফিস থেকে আসলে ঘোষণা আসবে। আসলে যেই মৌলভীবাজারের এই চেম্বার্সে আসলে দুইটি প্যানেল রয়েছে, দুই প্যানেলের মধ্যে আসলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে আমরা লক্ষ্য করেছি নির্বাচনে সাধারণ ভোটার রয়েছে 443 জন ভোটার, পাশাপাশি অ্যাসোসিয়েট ভোটার 223 জন। তো এই ছিল আজকের এই নির্বাচনী ফলাফলের সর্বশেষ পরিস্থিতি, যেখানে আমরা লক্ষ্য করেছি অসংখ্য মানুষজন ইতিমধ্যে এবং ভোটাররা, তাদের দুটি প্যানেলের ভোটাররা কিন্তু আসলে দীর্ঘক্ষণ অপেক্ষা করছে আসলে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত কখন আসলে সেই সর্বশেষ ফলাফল আসলে ঘোষণা করা হবে। যদিও আজকের এই নির্বাচনী যেই কার্যালয়, তাদের দলীয় কার্যালয়, যেটা হচ্ছে চেম্বার ভবন, দি মৌলভীবাজার চেম্বার্স অব কমার্স ইন্ডাস্ট্রি, এখন পর্যন্ত আসলে সারাদিন ব্যাপী যেই ভোটাভুটির পর চলছে ভিতরে ভোট গণনা, আসলে সবাই কিন্তু আসলে অধীর অপেক্ষায় রয়েছে কখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, উত্তেজনাপূর্ণ একটি মুহূর্ত আসলে এখন পর্যন্ত অপেক্ষমান, কখন ভোট ফলাফল আসলে ঘোষণা করবে। যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছেন, সবাই কিন্তু আসলে উৎসাহ আকাঙ্ক্ষিত আছে দুটি দলের, অর্থাৎ চেম্বার্সের যেই নির্বাচনে দুটি প্যানেল রয়েছে, বিশেষ করে জাবেদ প্যানেল রয়েছে, পাশাপাশি সৈয়দ মহিউদ্দিন শাহিন প্যানেল রয়েছে। দুটি প্যানেলই আসলে এই যে নির্বাচনের একটি হাওয়া লেগেছে বা ব্যবসায়ীদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে, এটি আসলে বলা বাহুল্য। যেহেতু এখানে প্রচুর মানুষ, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা এখন পর্যন্ত আসলে নিবিড়ভাবে অনেক পর্যবেক্ষণ করছে আসলে কখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসবে এবং ফলাফল ঘোষণা করা হবে, কারাই বিজয় লাভ করবে। যদিও দুটি প্যানেল রয়েছে, এখানে দুটি প্যানেলের অনেক সমর্থকরা রয়েছে, অনেক ব্যবসায়ীরা রয়েছে। সর্বোপরি আজকের এই সর্বশেষ নির্বাচনী ফলাফল আসলে জানতে অধীর অপেক্ষমান রয়েছেন সকল জনসাধারণরা। এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি দর্শক, আজকের এই নির্বাচনের যেই সর্বশেষ ফলাফল, প্রায় 3 ঘন্টা হবে এখন পর্যন্ত আসলে তেমন একটা ভোটের যে গণনার যেই বিষয়টা আসলে এখন পর্যন্ত আক্ষেপ রয়েছে জনমনে, ব্যবসায়ীদের আসলে অনেক ধৈর্যের ফলাফল দিতে হচ্ছে এই মুহূর্তে। যারা এখানে ভোটার রয়েছে, সাধারণ ভোটার রয়েছে, অ্যাসোসিয়েট ভোটাররা রয়েছে, কেননা দীর্ঘক্ষণ ধরে ভোট গণনা চলছে, এখন পর্যন্ত কোনো সর্বশেষ ফলাফল আসলে আসছে না। যদিও কিছুক্ষণ আগে মাইকে ঘোষণা দেওয়া হয়েছে, 10 মিনিট সময় নেওয়া হয়েছে, 10 মিনিটের ভিতরে হয়তোবা এই ফলাফলটি আসলে ঘোষণা করা হবে এবং এই নির্বাচনে দি মৌলভীবাজার চেম্বার্স অব কমার্স ইন্ডাস্ট্রি এই প্যানেলে দুটি প্যানেল রয়েছে, একটি জাবেদ আহমেদ জাবেদ প্যানেল, অন্যটি হচ্ছে গিয়ে সৈয়দ মহিউদ্দিন শাহিন প্যানেল। তো দুটিতেই আমরা দেখেছি প্রায় 443 জন সাধারণ ভোটার রয়েছেন, অ্যাসোসিয়েট ভোটার রয়েছেন সম্ভবত 23 জনের মতো হবে। সব মিলিয়ে আসলে উৎসব মুখর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। সকাল থেকে কিন্তু আসলে এই ভোটের যেই ফলাফল আমরা দেখেছি, সকালে ভোট প্রদান করা হয়েছে সকাল থেকে, এবং সন্ধ্যার পরে আসলে ভোট গণনা এখন পর্যন্ত চলছে। যদিও মাইকে আসলে ঘোষণা করা হয়েছে, 10 মিনিট সময় নেওয়া হয়েছে। আসলে আমরা অপেক্ষায় রয়েছি কখন সেই কাঙ্ক্ষিত মুহূর্তে আসবে এবং সর্বশেষ আপডেটটি আমরা দর্শকদেরকে দিতে পারবো, সেটাই আমরা আসলে প্রত্যাশা করছি। হয়তো অল্প কিছুক্ষণের ভিতরেই হয়তো বা ঘোষণা আসতে পারে আজকের এই নির্বাচনী ফলাফলের সর্বশেষ আপডেট। আমাদের সাথে অনেকেই যুক্ত থাকবেন, আমরা আশা করি দর্শকদেরকে আজকের এই দৃশ্যপট এবং নির্বাচনের সর্বশেষ আপডেটটি আমরা জানানোর চেষ্টা করব। আরও একটি বিষয় আমরা দর্শকদেরকে জানাতে চাই, যেহেতু এই নির্বাচনে দুটি প্যানেল রয়েছে,
গেল মাসেও আমরা দেখেছি দুটি প্যানেল থেকে আসলে মৌলভীবাজার জেলার পর্যায়ে বা সকল ব্যবসায়ীদের সাথে আসলে সবাই কিন্তু আসলে সম্মিলিতভাবে বিভিন্ন আলোচনা সেরে নিয়েছেন, পরিচিতি পর্ব সেরে নিয়েছেন। সেই ধারাবাহিকতা আমরা দেখেছি দুটি প্যানেলেই কিন্তু আসলে পর্যায়ক্রমে দুটি সমাবেশ করেছে, দুটি সম্মেলন করেছে। সেখানে আমরা লক্ষ্য করেছি মৌলভীবাজারের সকল ব্যবসায়ীদেরকে নিয়ে আসলে তারা বুটের যেই চাওয়া পাওয়া এবং নির্বাচনী যে ইশতেহার রয়েছে আসলে সেই সমস্ত সকল ব্যবসায়ীদেরকে আসলে তুলে ধরেছে। তার মধ্যে আমরা যতটুকু জানি যে এক যুগ পর এই নির্বাচনটি মৌলভীবাজার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে দুটি দলই কিন্তু আসলে দুটি প্যানেল থেকে আসলে পরিবর্তনের অঙ্গীকার নিয়েই কিন্তু আসলে তারা প্যানেল ঘোষণা করেছে। পাশাপাশি বিশেষ করে দেশের মধ্যে প্রবাসী ও সাত শিল্প কারখানা অর্থাৎ বিভিন্ন শিল্প কারখানা রয়েছে। আপনারা জানেন মৌলভীবাজার জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এটি দি চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তো এই শিল্পায়নিত শহর কিংবা এই মৌলভীবাজার জেলাকে আসলে একটি পরিচ্ছন্নতা এবং উন্নতকরণের মধ্যে যেটি আসলে পড়ে, যেমনটি আমরা দেখেছি বিগত গেল মাসে দুটি আলোচনা সভা হয়েছে ব্যবসায়ীদেরকে নিয়ে দুটি প্যানেল থেকেই। সেই প্যানেলে আসলে সকল প্রার্থীরাই আসলে এটা বলছেন যে এই নির্বাচনে যারা বিশেষ করে ব্যবসায়ীদের ট্যাক্স, ভ্যাট, ব্যাংকিং, ভোক্তা অধিকার সহ ব্যবসায়ীদের বিনিয়োগের যে বিশেষ পরিবেশ আসলে এই নির্বাচনকে ঘিরে আসলে যারাই যাক না কেন তারা দুটি প্যানেল থেকে আসলে এমনটি দাবি করছেন যারা ব্যবসায়ীরা যারা সুফল পায়, পাশাপাশি উদ্যোক্তা তৈরি হয়, প্রবাসীদের বিনিয়োগে উৎসাহিত হয়। সর্বোপরি এই বিষয়ে দিক দিয়ে আসলে তারা বিবেচনা করেছে এবং দুটি প্যানেল থেকে আসলে এমন তথ্যটি আসলে জানা গেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান অলি, তিনি আসলে এই মুহূর্তে ভোট কেন্দ্রের ভিতর থেকে আসলে বেরিয়ে আসছেন। আসলে নির্বাচনী সর্বশেষ ফলাফল হয়তো আমরা এখন জানতে পারবো। মাইক লাগবে। আপনারা লোকা যে ভোট হয়েছে ভোটটা খুব কম্পিটিশনের মাধ্যমে হয়েছে। এখন রাহিদ আহমদ জাকির নাকি না, রাহিদ আহমদ জাকির কেন আসনি, উপস্থিত আসনি ভাই? প্রার্থী প্রার্থী রাহিদ আহমদ জাকির আমরা দিলাম নেবার, কিন্তু এটা তো একটা জিনিস হাইটাকে দেওয়া যান না। এর সমান কথা লাগি তারা দুজনের সামনে রেখে আমরা লটারি করবো, লটারির মাধ্যমে যাই বা তারা আমরা বানিয়ে নেব। তুমি ভালো লাগে দর্শক, আমরা আসলে কিছুক্ষণ আগে এখানে একজন নির্বাচক যিনি যারা এখানে ভিতরে প্রবেশ করছেন তার মধ্যে অলিউর রহমান অলি, যিনি পৌর বিএনপির সভাপতি দায়িত্ব পালন করছেন, তিনি আসলে এই মুহূর্তে আসলে সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে এবং সাধারণ মানুষদের উদ্দেশ্যে আসলে একটি বিষয় স্পষ্ট করেছেন। এখানে এই দুটি প্যানেল থেকে আসলে দুজন প্রার্থী রয়েছেন, প্রার্থীর মধ্যে তারা কিন্তু সমান সমান ভোট পেয়েছে, যার ফলে এখানে লটারি হবে, লটারির মধ্য দিয়ে আসলে এখানে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমরা নিজেও পরিবার থেকে বইতাম না, আর কিনা বইতাম আমরা নিচে বইতে পারলাম, কিন্তু উপরে বইতে পারলাম না। জাকির আইসেন নি
বাকিটা হইলে মজা লাগবে কিনা ভাই মুখ রাখো এখনো আইছে না, এখনো দিচ্ছে বইটা আরো 10-15 মিনিট লাগবে। এখনো বুঝানো হয়েছে না, আমরা তো আসছি 7 মিনিট। জি না এখন কোনো কিছু পাইছে না, এখনো দিচ্ছে সপ্তাহ হলো হয়েছে বুঝা যাইব আরো 15 মিনিট টাইম নিতে হবে ভিতর থেকে, 15 মিনিট লাগবে। দর্শক, আপনারা অনেকে অধীর আগ্রহে অপেক্ষায় করছেন, নয়তো যদিও জানেন যে আজকের যে নির্বাচনী সর্বশেষ ফলাফল ইতিমধ্যে কিন্তু সম্পূর্ণ হয়েছে। ফলাফল ঘোষণার মাত্র মধ্য দিয়ে কিন্তু আসলে সেই ব্যক্তি বাছাই করা হবে, তারপরেই কিন্তু পূর্ণাঙ্গ ফলাফল আসবে। আমরা একটু সময় অপেক্ষা করব, যদিও প্রায় 3 থেকে 4 ঘন্টা বা তার চেয়ে বেশি সময় ধরে আসলে সাধারণ ব্যবসায়ীরা, ভোটাররা এবং দুটি প্যানেলের সব মিলে সবাই কিন্তু আসলে অধীর অপেক্ষায় রয়েছে। দর্শক, যদিও এই দুটি প্যানেল যেখানে রয়েছে আপনারা জানেন, জাভেদ আহমেদ প্যানেল, আহমেদ জাভেদ প্যানেল, পাশাপাশি অন্য একটি প্যানেল হচ্ছে গিয়ে দি চেম্বার্স কমার্সের ইন্ডাস্ট্রিতে লড়ছে। তিনি হচ্ছেন গিয়ে সৈয়দ মহিউদ্দিন শাহিন। এই দুটি প্যানেলে মূলত তারা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেছে এই নির্বাচনে। পাশাপাশি এখানে এই নির্বাচনে আমরা যতটুকু জানি 443 ভোট রয়েছে সাধারণ ভোটার হিসাবে, অ্যাসোসিয়েট ভোট বা ভোটার রয়েছে 223টি। তো সব মিলিয়ে আসলে একটি সুন্দর একটি পরিবেশ এবং একটি উৎসব মুখর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। যদিও আমরা বিগত গেল মাসে আমরা দেখেছি এই চেম্বার নির্বাচনে যে দুটি প্যানেল রয়েছে তাদের মধ্যে মৌলভীবাজার শহর এবং বিভিন্ন ব্যবসায়ীদের সাথে নিয়ে আর কি আসলে পরিচিতি সভা আসলে করেছে, তারা আলোচনা করেছে। সেখানে আমরা আসলে দেখেছি বা তাদের যেই প্রার্থী তাদের অনেক মন্তব্য আমরা শুনেছি যে পরিবর্তনের লক্ষ্যে কিন্তু আসলে এই নির্বাচনে তারা কিন্তু আসলে 1 যুগ পর এই নির্বাচন অনুষ্ঠিত হবে সেই পরিবর্তনের লক্ষ্যে, এবং ব্যবসায়ীদেরকে তাদের দাবি দেওয়া এবং বিভিন্ন ধরনের সফলতা এনে দিতে মূলত এই নির্বাচন, এবং শিল্প কারখানা সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে উন্নত করার এবং তাদেরকে নিয়েই কিন্তু আসলে পথ চলার যেই আগামী দিনের যেই যাত্রা, সেই যাত্রাকে সুগম করতে দুটি প্যানেলেই কিন্তু আসলে এই নির্বাচনে অংশ নিয়েছে। তবে ইতিমধ্যে নির্বাচনের সর্বশেষ আপডেট হচ্ছে অল্প কিছুক্ষণের ভিতরে আসলে সেটা ঘোষণা করা হবে, যে কেননা এই মুহূর্তে দুজন প্রার্থীর দুটি প্যানেলের আসলে সমানে সমান ভোট হওয়ার কারণে এখানে লটারি হচ্ছে। লটারির পরেই কিন্তু আসলে পরবর্তী পদক্ষেপ নেবে তারা। আমরা সেই অপেক্ষায় কিন্তু রয়েছি, আমরা নির্দিষ্ট সময়ের অপেক্ষায় থাকবো।
আমি আছি তো কেমন একবারে বরাবর ভালো করে লাগাই রাখি অবশ্যই বরাবর আছি লাইভ আছে না না একবার স্টক আছে লাইভ বরাবর দর্শক, আমরা এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি মৌলভীবাজার শহরের দক্ষিণ কলিমাবাদ চেম্বার ভবনে। আমরা নির্বাচনের যে সর্বশেষ পরিস্থিতি বা আপডেট জানানোর জন্য বা শোনার জন্য আসলে এখন পর্যন্ত আমরা রয়েছি এবং অসংখ্য ব্যবসায়ীরা, হাজার হাজার ব্যবসায়ীরা এখানে অপেক্ষায় রয়েছে, প্রার্থীরা অপেক্ষায় রয়েছে, যেহেতু ভোটের সর্বশেষ ফলাফলের জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই শোনার জন্য। হয়তো অল্প কিছুক্ষণের ভিতরে হয়তো আমরা শুনতে পারবো।
সময় ছিল মাইক লাগবে, মাইক দিয়ে কথা বলেন, মাইক দিয়ে কথা বলেন। পিছিয়ে দিয়ে না, পিছিয়ে দিয়ে ভাই আমি লাইব মুজাম্মিল ভাই দেখুন সমস্যা নাই বুঝলেন কিছু করে আর ভাল লাগে না খানিও নাই উগার যতর মধ্যে উগা মনে যে কাজ করবো যে দলের খাওয়া হইয়া দাও রে এটার বুকে আর ভাল লাগে দর্শক আমরা এখন পর্যন্ত আজকের এই নির্বাচনের সর্বশেষ ফলাফল আসলে জানতে পারিনি আমরা আসলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এখন পর্যন্ত আসলে নির্বাচনের গণনা শেষে এখন পর্যন্ত নির্বাচনী ফলাফল আসলে জানানো হচ্ছে না হয়তো একটু বিলম্ব হবে আমরা সবাইকে তারপরেও দেখার বা জানার অপেক্ষায় থাকার আহ্বান জানাচ্ছি যদিও আপনারা আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এই নির্বাচনে প্রতিটি প্যানেলে যেহেতু দুটি প্যানেল রয়েছে একটি সৈয়দ মহিউদ্দিন শাহীন অন্যটি আহমেদ জাবেদ
বলছিলাম দর্শক, এই প্যানেলে দুটি প্যানেল রয়েছে এই নির্বাচনে, দি চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আহসান আহমেদ জাবেদ প্যানেল এবং সৈয়দ মহিউদ্দিন শাহিন। তো প্রত্যেকটা প্যানেলেই আমরা যতটুকু জানি যে অর্ডিনারি ভোটারদের মধ্যে প্রার্থীদের মধ্যে 12 জন প্রার্থী থাকবে, পাশাপাশি অ্যাসোসিয়েটের মধ্যে 6 জন প্রার্থী, সর্বমোট 18 জন মূলত প্রার্থী কিন্তু আসলে এখানে রয়েছে প্রতিটি প্যানেলে। আমরা যেমনটি দেখেছি সৈয়দ মহিউদ্দিন আহমদ শাহিন প্যানেলে আমরা দেখেছি প্রায় অর্ডিনারি ভোটারের প্রার্থী হিসেবে রয়েছেন। এই প্যানেলে সৈয়দ মহিউদ্দিনের পাশাপাশি রয়েছেন মাওলানা আমিনুল ইসলাম, রয়েছেন মোহাম্মদ আব্দুল কুদ্দুস নোমান, মোহাম্মদ ফখরুল ইসলাম রয়েছেন। ওনার পাশাপাশি অর্ডিনারি হিসেবে রয়েছেন মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন, রয়েছেন প্রকৌশলী জহিরুল ইসলাম জাকির, মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, আব্দুল মুমিন হেলাল। আরও যারা রয়েছেন তারা হচ্ছেন গিয়ে ওলিউর রহমান দোলা, রয়েছেন নুমান আহমেদ, আলমগীর শেখ রয়েছেন, মোহাম্মদ আবু নুমান মুহিম রয়েছেন। এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাসোসিয়েট ভোটার বা প্রার্থী যারা রয়েছে তার মধ্যে 6 জন হচ্ছেন গিয়ে শাহিন প্যানেলের সালেহ আহমদ জুবের, রয়েছেন মাওলানা মুক্তাদির হুসাইন, রয়েছেন মোহাম্মদ আব্দুল কবির, রয়েছেন আব্দুল খায়রুল ইসলাম, মাওলানা শাহ নূর আহমদ রয়েছেন, মোহাম্মদ আলকাসুর রহমান রয়েছেন। অন্যদিকে জাবেদ প্যানেল আহমদ আসান জাবেদ, যিনি অনার প্যানেলে তদ্রুপ 12 জন রয়েছেন, তারা পরিচালক পদে, অ্যাসোসিয়েট পদে। তার মধ্যে যদি আমরা তথ্যগুলো আসলে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমরা যদি অর্ডিনারি প্রথমে আমরা জানাবো পরিচালক পদে যারা রয়েছে, অর্থাৎ অ্যাসোসিয়েট পরিচালক যারা এই নির্বাচনে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেই 6 জন প্রার্থী রয়েছে তার মধ্যে রয়েছেন মোহাম্মদ দেলোয়ার হুসাইন, রয়েছেন সালমান আহমেদ জুমান, রয়েছেন মির্জা সুয়েল বেগ, রয়েছেন প্রণব পাল, রয়েছেন মোহাম্মদ রুবেল মিয়া, মোহাম্মদ মশিক মোল্লা রয়েছেন। অন্যদিকে মেইন যেই বিষয়টি প্যানেলের অর্ডিনারি পোস্টে যারা রয়েছেন, প্রথমেই রয়েছেন জাবেদ প্যানেলের মোহাম্মদ আহসান আহমদ জাবেদ, রয়েছেন মোহাম্মদ আব্দুল মুকিদ, রয়েছেন আবুল কালাম বেলাল, তুফাইল আহমেদ তুহেল, সাইফুল ইসলাম টুটুল, হায়দার হুসাইন, রয়েছেন আরও 6 জন অর্ডিনারি, আনিসুজ্জামান বায়েস রয়েছেন, এমরুজ আহমেদ রয়েছেন, এমদাদুল হক এমাদ রয়েছেন, হাফেজ আহমেদ মাহফুজ রয়েছেন, রাহিদ আহমেদ জাকির রয়েছেন, হানিফ মোহাম্মদ খান রয়েছেন। তো এই 18 জন মিলেই কিন্তু আসলে একটি প্যানেল, অর্থাৎ দুটি প্যানেলেই কিন্তু 18 জন করে অর্ডিনারি এবং অ্যাসোসিয়েট এই প্রার্থীরাই কিন্তু আসলে এই নির্বাচনে অংশ নিয়েছে। এবং এখন পর্যন্ত আসলে সন্ধ্যা গনিয়ে কিন্তু এখন রাত হয়ে গিয়েছে, রাত 10টা 22 বাজে। তারপরেও কিন্তু আসলে এখন পর্যন্ত নির্বাচনের সর্বশেষ আপডেটটি আমরা এখন পর্যন্ত জানতে পাচ্ছি না, বা ভোটাররা যারা রয়েছে এখানে বা বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ী, সাধারণ জনতা সব মিলিয়ে একটি উৎসব মুখর আনন্দঘন একটি মুহূর্ত, যদিও দীর্ঘক্ষণ অপেক্ষায় রয়েছে সবাই। এখন বলার অপেক্ষা মাত্র, অর্থাৎ নির্বাচনী সর্বশেষ ফলাফল ঘোষণা করার পরেই কিন্তু আসলে একটি ভোটার, সাধারণ ভোটার যারা রয়েছে, প্রার্থী রয়েছে যারা বিজয়ী লাভ করবে বা যেটাই হোক, প্রার্থী সাধারণ ভোটারদের মনে হয়তো বা একটি অধীর অপেক্ষার ফল হয়তো বা তারা ভোগ করতে যাচ্ছে। তো এখন পর্যন্ত যদিও কলিমাবাদ যেই তাদের চেম্বার ভবনটি রয়েছে, তাদের নির্বাচনী সর্বশেষ আপডেট জানানোর জন্য আসলে 10 মিনিট সময় নেওয়া হয়েছিল। তার মধ্যে 2 জন প্রার্থী আমরা দেখেছি দুটি প্যানেল থেকে সমানে সমান ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, অর্থাৎ একই অবস্থানে রয়েছে। তাই
তাদের মধ্যে লটারির মধ্য দিয়ে আসলে সেই প্রার্থীতা ঘোষণা করা হবে এবং পরবর্তীতে অন্যান্য প্রার্থীরা বা দুটি প্যানেল থেকে নির্বাচিত হয়েছে যারা সেই ফলাফলটিকেও আসলে জানানো হবে। আমরা এমনটি কিন্তু আসলে প্রত্যাশা করছি, যদিও দীর্ঘ সময় ধরে অনেক ভোটার রয়েছে, জনসাধারণ রয়েছে, তারা অধীর অপেক্ষায় রয়েছে সর্বমূল বলা চলে। তো আমাদের সাথে থাকবেন। আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আমাদের লাইভে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা মূলত সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করেছিলাম দি মৌলভীবাজার চেম্বার্স অব কমার্স ইন্ডাস্ট্রি, যেখানে দীর্ঘ এক যুগ পর উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন মাত্র নির্বাচনী ফলাফল জানার বাকি। আমরা দেখেছি গেল মাস থেকেই অত্যন্ত চমৎকারভাবে একটা উৎসব মুখর পরিবেশে আসলে তারা নির্বাচনের প্রার্থী যারা দুটি প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়েছে তারা কিন্তু আসলে প্রচারণায় ব্যবসায়ীদের কাছে গিয়ে ভোট চাওয়া সহ ব্যবসায়ীদের বিভিন্ন প্রতিশ্রুতি আসলে দেওয়া হয়েছে। তো এই আজ হচ্ছে গিয়ে 11ই ডিসেম্বর, এই দিনে আসলে সকাল থেকে উৎসব মুখর আমেজপূর্ণ একটি ভোট আমরা লক্ষ্য করেছি দীর্ঘ এক যুগ পর। এবং সেই ভোটের ফলাফল হিসাবে এখন পর্যন্ত, যদিও ভোটের গণনার আপডেটটি আসলে গণনা পরবর্তী আপডেটটি এখন পর্যন্ত আসলে জানানো হচ্ছে না। এখানে যথেষ্ট পরিমাণ সাউন্ড বক্স কিংবা মাইক রাখা হয়েছে। যদি নির্বাচনী ফলাফল জানানো হয় তখন গিয়ে কিন্তু আমরা দর্শকরাও কিন্তু আসলে আপনারা শুনতে পারবেন। এবং এখানে যারা ভোটাররা রয়েছে, ব্যবসায়ীরা রয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, সবাই কিন্তু আসলে একযুগে এই ভোট কেন্দ্রের সর্বশেষ ফলাফল আসলে জানতে পারবে, শুনতে পারবে। যদিও এই নির্বাচনে দুটি প্যানেল থেকে প্রায় অ্যাসোসিয়েট ভোটার প্রার্থী হিসেবে 6 জন রয়েছে এবং 12 জন রয়েছে অর্ডিনারি ভোটার। তো 12 জনের মধ্যে আমরা দেখেছি এখানে বিশেষ করে প্রার্থী, যেমন 12 জন প্রার্থীর মধ্যে যারা রয়েছিলেন অর্ডিনারি মূল দায়িত্বে যারা রয়েছিল, তাদের মধ্যে আমরা দুটি প্যানেল থেকে আমরা নাম বলেছিলাম। যেমনটা আবারও যদি আমি দর্শকদেরকে জানাতে চাই আসলে দুটি প্যানেল কারা কারা এই নির্বাচনে অংশ নিয়েছে। একটি হচ্ছে আহসান আহমেদ জাবেদ প্যানেল, অন্যটি হচ্ছে গিয়ে সৈয়দ মহিউদ্দিন আহমেদ শাহিন। তো তাদের মধ্যে যদি আমরা বলে থাকি যে অর্ডিনারি পদে যারা 12 জন রয়েছেন, তার মধ্যে হচ্ছেন গিয়ে শাহিন প্যানেলের হচ্ছে সৈয়দ মহিউদ্দিন শাহিন, মাওলানা আমিনুল ইসলাম, রয়েছেন আব্দুল কুদ্দুস নোমান, মোহাম্মদ ফখরুল ইসলাম, মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন, প্রকৌশলী জহিরুল ইসলাম জাকির, রয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, আব্দুল মুনিম হেলাল, রয়েছেন অলিউর রহমান দলা, নোমান আহমেদ অন্য একজন, আলমগীর শেখ, রয়েছেন মোহাম্মদ আবু নুমান মুহিন। এবং অ্যাসোসিয়েট পদে যারা রয়েছেন, যে 6 জন প্রার্থী রয়েছেন, তারা হচ্ছেন গিয়ে শাহিন প্যানেলের সালেহ আহমেদ জুবের, মাওলানা মুক্তাদির হুসাইন, মোহাম্মদ আব্দুল কবির, মোহাম্মদ আলকাসুর রহমান, মাওলানা শাহ নূর আহমেদ, মোহাম্মদ খায়রুল ইসলাম। এই ছিল সৈয়দ শাহিন প্যানেলের প্রার্থী যারা, তাদের নামগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে যদি আমি আরও একটি প্যানেলের প্রার্থীদের নাম আমি বলার চেষ্টা করি, আমরা দেখেছি অর্ডিনারি পদে আরও 12 জন আহসান আহমেদ জাবেদ প্যানেল থেকে। আমরা যদি তাদের নাম আমরা জানাতে চাই আবারও, প্রথমে রয়েছেন আহসান আহমেদ জাবেদ, মোহাম্মদ আব্দুল মুকিত রয়েছেন, আবুল কালাম বেলাল রয়েছেন, তুফাইল আহমেদ তুয়েল রয়েছেন সাইফুল ইসলাম টুটুল, হায়দার হুসাইন রয়েছেন, আনিসুজ্জামান বায়েস, এমরুজ আহমেদ, এমদাদুল হক এমাদ রয়েছেন, হাফেজ আহমেদ মাহফুজ রয়েছেন, রাহিদ আহমেদ জাকির রয়েছেন, হানিফ মোহাম্মদ খান রয়েছেন। এবং অ্যাসোসিয়েট পদে যারা রয়েছে, যে 6 জন রয়েছে, তার মধ্যে হচ্ছে গিয়ে জাবেদ প্যানেলের মোহাম্মদ দেলওয়ার হুসাইন রয়েছেন, সালমান আহমেদ জুমান রয়েছেন মির্জা সুয়েল বেগ, রয়েছেন প্রণব পাল, রয়েছেন মোহাম্মদ রুবেল মিয়া, মোহাম্মদ মালিক মোল্লা। তো এই 18 জন প্রার্থী মিলেই কিন্তু একটি প্যানেল, অর্থাৎ দুটি প্যানেল থেকে 18 জন করে কিন্তু আসলে অ্যাসোসিয়েটেড পদে রয়েছে। এবং
অর্ডিনারি পোস্টে রয়েছে। তো সব মিলিয়ে দর্শক আসলে সকাল থেকে আমরা দেখেছি এই ভোট কেন্দ্রে ভোটারদের যেই জোয়ার সৃষ্টি হয়েছে, ভোটারদের যে উৎসাহ, নবজাগরণ সৃষ্টি হয়েছে, সেটা তার প্রমাণ। আমরা বিগত দিনে আমরা দেখেছি, বিগত মাসে অর্থাৎ এই প্যানেলের দুটি প্যানেল ঘোষণা করার পরে আমরা দেখেছি ব্যবসায়ীদের সাথে যারা যেই দুটি প্যানেল আসলে একত্রিত হচ্ছে নির্বাচন নিয়ে সম্মিলিতভাবে আসলে বিভিন্ন আলাপ আলোচনা সেরে নিয়েছিল, ভোটারদের কাছে পৌঁছে গিয়েছিল সেই দুটি প্যানেল। তারাও এমনটি জানিয়েছে গত বিভিন্ন অনুষ্ঠানে আসলে এই নির্বাচনে আসলে আগামী দিনের নতুন কোনো প্রতিশ্রুতি নিয়ে, নতুন কোনো সৃষ্টির লগ্নের চেষ্টার লক্ষ্যেই কিন্তু আসলে এই নির্বাচন তাদের, এবং নির্বাচনে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে। তার মধ্যে যদি আমরা একটু জানানোর চেষ্টা করি, এই প্রতিশ্রুতির মধ্যে আমরা দেখেছি এই জেলায় বা এই মৌলভীবাজারের ব্যবসায়ীরা বিশেষ করে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে যারা প্রথমে তারা যে দুটি প্যানেল রয়েছে, দুটি প্যানেল থেকে আমরা যতটুকু জানি দেশের মধ্যে যে প্রবাসীরা রয়েছে, প্রবাসী এবং চা শিল্প অঞ্চল খ্যাত মৌলভীবাজারের জেলার ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন দি মৌলভীবাজার চেম্বার্স অফ কমার্স ইন্ডাস্ট্রি, তারা এই উৎসবকে ঘিরে, নির্বাচনকে ঘিরে আসলে বিশেষ করে ব্যবসায়ীদের ট্যাক্স, ব্যাট, ব্যাংকিং, ভোক্তা পরিবেশ তৈরি করা, ভোক্তা অধিকার সহ ব্যবসায়ীদের বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা, তাছাড়া নতুন উদ্যোক্তা যারা রয়েছে এবং প্রবাসী বিনিয়োগের উৎসাহিত করার লক্ষ্যেই কিন্তু আসলে এই নির্বাচনে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে। দুটি প্যানেল থেকে আমরা এমনটি আসলে বাক্য আমরা বিগত দিনে আসলে আমরা শুনেছি, এবং এই প্রতিশ্রুতি নিয়েই কিন্তু দুটি প্যানেল আসলে ঘোষণা করেছিল এবং যাত্রা শুরু করে আজকে হচ্ছে গিয়ে নির্বাচনের শেষ দিন। এবং এই নির্বাচনে যদি আমি দর্শকদেরকে আরো একটি ধারণা দিই, সাধারণ ভোটারের তালিকার মধ্যে কিন্তু 443 জন ভোটার রয়েছে এবং অ্যাসোসিয়েট ভোটার রয়েছে 223 জন। অর্থাৎ সর্বমোট ভোটার 646 জন সম্ভবত, বা তার চেয়ে কম বেশ হবে। তো এই যে একটি উৎসব মুখর এবং সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করা হয়েছে, এবং প্রার্থীরা তারা তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করতে যাচ্ছে, এবং নির্বাচনী সর্বশেষ ফলাফল কি হতে যাচ্ছে সেটাই আসলে অধীর অপেক্ষায় সবাই, সকল ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা। আর এখানে অনেক গণমাধ্যম কর্মীরা এখন পর্যন্ত রয়েছেন, সকাল থেকে এখন পর্যন্ত অনেক গণমাধ্যম কর্মীরা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন। সব মিলিয়ে যে একটি পরিবেশ, উৎসব মুখর আমেজপূর্ণ একটি পরিবেশ বলা চলে। এই নির্বাচন অত্যন্ত সুফল এবং ব্যবসায়ী অনেকটা ভোগ করবে, সফলতা ভোগ করবে, আমরা সেটা প্রত্যাশা করি। মুরব্বীরা 10 মিনিট হইল, 100 মিনিট হইল, শূন্য একটা বাজে মাত্র না। টেবিলটা রাখতে দিতে পারি। দেখো না সাউলি আছে। আরে চা তো বড় 10 মিনিট একসাথে চা খাই না, গোবে কাম থেকে না। শীত করতো না মানে আমি গেছি না, বাইক গেছি, বাইক আইছি, আর আমি আইসি ওর লাইভ বলছে যে নির্বাচন তো শুধু আপনি লাইভ বলছেন, আর বাইক পুরো বলছেন
কুয়াশা ভাই নাই হটস্পট নাও। ভাই পারে না দেখেন ভাই আমি আইফোন চালাই। ভালো আছেন দর্শক আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন। নাসির আহমেদ জামিল আমাদের সাথে দীর্ঘক্ষণ ধরে আসলে নির্বাচনী আপডেটটি জানার জন্য আসলে কমেন্টস করেছেন, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত রয়েছেন সাহেল আহমেদ, রাজু আহমেদ যুক্ত রয়েছেন, মোহাম্মদ আহাদুর রহমান আমাদের সাথে যুক্ত রয়েছেন। দীর্ঘক্ষণ ধরে অনেক দর্শক জানতে চেয়েছেন বা কমেন্টস করেছেন আমাদের সাথে। আমরা দেখতে পাচ্ছি জাহিদ আহমেদ অবি আমাদের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘ সময় ধরে। অবশ্যই আমরা সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করব। অনেকেই কিন্তু ধৈর্য হারা হয়ে পড়েছেন ইতিমধ্যে, অনেক ব্যবসায়ীরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা এবং ভোটাররা। কেননা সন্ধ্যার পরে যে নির্বাচনের ফলাফল, ভোট গণনা পরবর্তীতে প্রায় এশার পর বা দেশে আসলে নির্বাচনের ফলাফল জানানোর কথা ছিল, যদিও হয়তো এখানে ভোটের পরিমাণ খুবই বেশি থাকায় বা বিভিন্ন সমস্যা থাকার কারণে হয়তো বা একটু সময় চেয়ে নেওয়া হয়েছে। তারপরেও কিন্তু আসলে অনেক সময় হয়ে গেছে ইতিমধ্যে। রাত 8টা বেজে এখন প্রায় 11টার কাছাকাছি হয়ে গিয়েছে, ইতিমধ্যে 10:30 হয়ে গিয়েছে। তারপরেও কিন্তু আসলে ভোটাররা বা ব্যবসায়ীরাও কিন্তু আসলে যেতে চাচ্ছে না, যদিও অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে, উত্তেজিত অবস্থায় সকলেই কিন্তু আসলে একটি বাক্য উচ্চারণ করছে, আসলে সেই ফলাফলটি খুব দ্রুত যেন ফলাফল প্রকাশ করা হয়। যদিও তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কি, এখানে দুটি প্যানেল থেকে দুজন প্রার্থী রয়েছেন, সম্ভবত যদি ভুল না হয় অ্যাসোসিয়েট পোস্টে কিন্তু দুজন প্রার্থী রয়েছেন দু প্যানেলের। তাদের মধ্যে কিন্তু আসলে ভোটের দুটি খুবই সমান থাকায় তারা লটারির মাধ্যমে আসলে বাছাই করা হবে সেই প্রার্থী। আর পূর্ণাঙ্গ তালিকা বা ভোটের যেই ফলাফল এখনো জানানো হয়নি। আমরা অপেক্ষায় রয়েছি, আমাদের সাথেই থাকুন। এবং আমরা এখন পর্যন্ত মৌলভীবাজার কোর্টের একদম পাশে দক্ষিণ কলিমাবাদ চেম্বার ভবনের পাশ থেকে আজকের এই লাইভে আর নির্বাচনী সর্বশেষ আপডেট জানাতে মূলত আমরা এখন পর্যন্ত রয়েছি যুক্ত। আমাদের সাথে তুফাইল আহমেদ যুক্ত রয়েছেন এবং মতামত জানিয়েছেন। আসলে এখানে এখন পর্যন্ত যেই বিষয়টা আমরা লক্ষ্য করেছি, দীর্ঘ অপেক্ষার ফল, দুটি প্যানেল থেকে মাত্র দুজন প্রার্থীরই ভোট সমান থাকায় এটা লটারির মধ্য দিয়ে হয়তো বা ইতিমধ্যে হয়তো সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন ফলাফলের অপেক্ষা মাত্র। তারপরেও দীর্ঘ অপেক্ষায় সকলেই কিন্তু এখানে অপেক্ষা রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, ব্যবসায়ী, ভোটার, প্রার্থী, সবাই আসলে এখানে অধীর অপেক্ষায়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে এখানে এই নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না হয়, সেখানে আমরা দেখেছি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা দীর্ঘক্ষণ ধরেই লক্ষ্য করেছি সেনাবাহিনীর একটি টিম কিন্তু এখানে মাঠে কাজ করছে, যদি কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো ধরনের যেন
সমস্যা না হয়। ব্যাটারি ডাউন হয়ে গেছে। দর্শক আমাদের সাথে অনেক দর্শকই যুক্ত রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই কমেন্টসে মতামত জানিয়েছেন। এমডি লুৎফুর রহমান আমাদের সাথে দীর্ঘক্ষণ ধরে যুক্ত রয়েছেন, সৈয়দ জাকারিয়া নিতু আমাদের সাথে যুক্ত রয়েছেন, সর্বোপরি অনেক ব্যবসায়ীরা আমাদের সাথে আজকের এই লাইভটি দেখছেন, তানভীর হুসাইন আনোয়ার সহ যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। বেশ কিছু ব্যাগ পোয়াতে হচ্ছে এখন পর্যন্ত। অনেক ব্যবসায়ীরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাধারণ ভোটার সহ সবাই কিন্তু দীর্ঘ অপেক্ষায় রয়েছে কখন সেই কাঙ্ক্ষিত মুহূর্তের সেই বাক্যগুলো উচ্চারিত হবে এবং তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করবে, সেই কথাটুকু আসলে শুনতে মূলত এখানে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত জনমতে এখন পর্যন্ত সবাই কিন্তু আসলে সেই আশায় আশাবাদী, যদিও ভোটের ফলাফল এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। দুজন প্রার্থী দুই প্যানেলের, তারা সমানে সমান ভোট পাওয়ার কারণে তাদের শুধু লটারির মধ্য দিয়ে নিশ্চিত করা হবে তারা কোন প্রার্থী বিজয় লাভ করবে। তো এই বিষয়টাই শুধু আমরা এখন পর্যন্ত নিশ্চিত হয়েছি, যদিও এখানে একটু আগেও কিন্তু আসলে একজন নির্বাচক যারা রয়েছে এখানে বা এখানে ভিতর থেকে যারা আসছে মূলত তারাই কিন্তু আসলে এমনটি জানিয়েছে। এখন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত মুহূর্তে আমরা এখন পর্যন্ত আসলে দেখছি না। এখন পর্যন্ত আসলে ভোটের যেই ঘোষণার ফলাফল সবাই কিন্তু অধৈর্য কিংবা ধৈর্যহারা অবস্থায় রয়েছে কিন্তু এই এলাকাটিতে। যদিও এই অফিস বা এই ভবন, চেম্বার ভবনটি পুরো এলাকা জুড়ে চেম্বার ভবনের সাধারণ ভোটাররা, বিভিন্ন শ্রমজীবী মানুষ, বিভিন্ন পেশাজীবী মানুষ, পাশাপাশি বিভিন্ন দলের মানুষরা এখানে রয়েছে। তো এই মুহূর্তে হয়তোবা কিছু সূত্র পেতে পারবো আমরা। দেখতে পাচ্ছি এখানে সালেহ আহমদ তারেক আমাদের সাথে যুক্ত রয়েছেন, সুমন চৌধুরী আমাদের সাথে যুক্ত রয়েছেন, আরিফ আহমেদ যুক্ত রয়েছেন।
দর্শক আমরা দর্শক আমরা যদিও একজন প্রার্থীকে আমরা লক্ষ্য করেছি, মুখে অত্যন্ত হাসি ভরা একটি মুখ, মুক্তাদির, যিনি শাহীন প্যানেল সৈয়দ শাহীন প্যানেলের একজন প্রার্থী এখানে রয়েছেন। তিনি কিন্তু আসলে ভোট গণনার শেষে তিনি আসলে অত্যন্ত হাসি মুখেই কিন্তু আসলে এখানে চলে এসেছেন, যদিও এখানে প্রবেশ গেটের ভিতরেই অবস্থান করছেন, তারপরেও তিনি কিন্তু আসলে জানান দিয়েছেন এমন একটি দৃশ্যপট, আসলে আঙ্গুল দিয়ে বিজয় চিহ্ন দিয়ে কিন্তু আসলে তিনি বোঝাতে চাচ্ছেন আসলে তিনি কিন্তু শাহীন প্যানেলের মধ্যে হয়তোবা তিনি প্রার্থী হিসেবে কিন্তু হয়তোবা ভালো ভোট পেয়ে এখন ভালো অবস্থানে রয়েছেন। তো এখন ফলাফলের অপেক্ষায় মাত্র, তিনি কোনো সূত্র পেয়েই কিন্তু আসলে এখানে তিনি আসলে এমনটি তিনি চিহ্ন প্রকাশ করেছেন। ভাই আগে তো দুই পার্টির নাম রয়েছিল, আমাদের সাথে এমডি আকিব আহমেদ জানতে চেয়েছেন দুই প্রার্থীর যে ড্র হয়েছে আসলে দুটি প্যানেলের একই নাম, জাকির নামে দুজন প্রার্থী রয়েছে দুটি প্যানেল থেকে, দুজনের নামই কিন্তু জাকির এবং তারা কিন্তু সমানে সমান অবস্থায়, যার কারণে এই দুজন প্রার্থীর আসলে লটারির মধ্য দিয়ে আসলে যাবে, অতিক্রম করবে হয়তোবা এখান থেকে হয়তোবা একজন প্রার্থী আমরা দেখেছি মুক্তাদির নামে একজন প্রার্থী, তিনি একটা বিজয়ী চিহ্ন দেখিয়েছেন, আর এবং যারা লটারির মধ্য দিয়ে আসলে যারা বিজয় লাভ করবে দুই প্রার্থী, দুজন নাম জাকির, এখন কে ফাঁস করে এটা দেখার বিষয়। দুটি প্যানেলের সেম নাম এবং প্রার্থীও কিন্তু সেম নামেই কিন্তু আসলে এখন অপেক্ষা মাত্র। দর্শক এমডি আব্দুল করিম আমাদের সাথে যুক্ত রয়েছেন, মইনুল ইসলাম যুক্ত রয়েছেন, অনেকেই কিন্তু আসলে বিভিন্ন দুটি প্যানেলের সমর্থকরা আমরা জানি এখানে থাকবেন, আজকের লাইভে যুক্ত থাকবেন। যদিও দুটি প্যানেল থেকে মোট 18 জন অর্ডিনারি এবং অ্যাসোসিয়েট পদে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং ভোটার সংখ্যা, সাধারণ ভোটারের সংখ্যা 443 জন রয়েছে, 223 জন হচ্ছে গিয়ে প্যানেলের যেই প্রার্থী, সব দুটি ফোনটা নেব, ফোন ভাই ওটা চেয়ারম্যান দর্শক আপনারা দেখছেন এখন পর্যন্ত দি মৌলভীবাজার চেম্বার্স অফ কমার্স ইন্ডাস্ট্রি দীর্ঘ 1 যুগ পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং
দুটি প্যানেলের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে সকাল থেকে এখন অবধি আসলে নির্বাচনের একটি আমেজ সৃষ্টি হয়েছে। যদি এই মুহূর্তে সন্ধ্যা পরবর্তী সময়ে কিন্তু নির্বাচনী ফলাফল ঘোষণা করার কথা ছিল, তারপরেও অধৈর্য অবস্থায় কিন্তু আসলে অনেক প্রার্থী, অনেক ভোটার, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন পেশাজীবী যারা রয়েছে এখানে এখন পর্যন্ত দীর্ঘ অপেক্ষামান রয়েছে। আসলে কখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, কাঙ্ক্ষিত ফলাফলের আশা থাকবেন, সেই মাইকিংয়ে প্রচার করা হবে বা ঘোষণা করা হবে, সেটাই কিন্তু আসলে পর্যবেক্ষণ করছে এবং উত্তেজিত অবস্থায় কিন্তু আসলে সকলেই কিন্তু এখানে রয়েছেন। তো আমরা বুঝতে পারছি না এখন পর্যন্ত আসলে নির্বাচনের যে ফলাফল কেমন হবে বা কারা বিজয় লাভ করবে। দুটি দলেই আমরা দেখেছি তরুণ ভুটান সমন্বয়ে, বিশেষ করে আমরা দেখেছি হাসান আহমেদ জাবেদ প্যানেল, তাদের মধ্যে আমরা দেখেছি উল্লেখযোগ্য যে প্রার্থী রয়েছে তাদের মধ্যে অনেক তরুণ ভোটাররা রয়েছে। এখন মত থেকে আমরা বলতে পারি বা জানতে পারলাম যতটুকু, দুটি প্যানেলে আমরা এই মুহূর্তে হয়তো বা ভালো কিছু ফলাফল আমরা আশা করছি। জাবেদ আহমেদ হাসান তিনি কিন্তু আসলে সেই ফলাফলের পরবর্তী সময়ে তিনি কিন্তু এখানে আসছেন, আসলে কি হয় হয়তো বা কিছু একটি বলতে চেয়েছেন বা চাবেন, এটাই আমরা মনে করছি। আমরা লাইটের আলো কমে গেছে নাকি? যে উৎসব মুখর পরিবেশে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচন শেষে দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে নির্বাচন শেষে রাত্রিব্যাপী ভোট নেওয়া হয়। সেই ভোট নেওয়ার পরেই এখন ফলাফল ঘোষণা করা হয়েছে। আসলে এবারে মৌলভীবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এবারে নির্বাচনে কারা বিজয়ী জানতে আমাদের সাথে থাকুন এবং দেখুন অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফলাফল ঘোষণা করা হবে। মোবাইল খবর দরকার এই মেলা কইলাম না নদীতে ডেমো লেফট সাইডে খালা একটা বাটন আছে, এটা জুম মারো। সামনে তিনটা বাটন, এটা চাপিয়ে কি আশ্চর্য বিসমিল্লাহির রহমানির রহিম। দি মৌলভীবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক দীর্ঘ 1.5 দশক পরে যে নির্বাচন আজকে অনুষ্ঠিত হলো, এই নির্বাচনে প্রমাণ হয়েছে মৌলভীবাজারের যে সম্প্রীতি, শান্তি, সৌহার্দ্য, ভ্রাতৃত্বের যে বন্ধন মৌলভীবাজার, আজকে সেই সকাল থেকে নির্বাচন শুরু হয়েছে, একটি টু শব্দ হয়নি, কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি, কোনো ধরনের ডাকাডাকি, মারামারি বা আপনারা যেই সেই সকাল থেকে আপনারা দীর্ঘক্ষণ ধরে অধীর অপেক্ষা করছেন, এর ভিতরে আমরা দেখতে পাইনি আমাদের ভাইয়েরা কোন ধরনের বিশৃঙ্খলা। আমরা বিশ্বাস করি এটাই মৌলভীবাজারের ঐতিহ্য। আজকে আপনারা প্রমাণ করেছেন আমরা মৌলভীবাজার যে শান্তির শহর, মৌলভীবাজার যে ভ্রাতৃত্বের বন্ধন, তা আজকে আরেকবার প্রমাণ হয়েছে। বিশ্বাস করি এবং আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, দি মৌলভীবাজার চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি, আমরা যখন এই প্যানেলে ছিলাম, আমরা চাইলে এই নির্বাচনটা আমরা আরেকটু ব্যাহত করতে পারতাম, আরেকটু দীর্ঘদিন আমরা থাকতে পারতাম, কিন্তু আমরা 5 আগস্টের পরে আমরা দায়িত্ব নেওয়ার পরে আমি এবং আমার সভাপতি সৈয়দ মুজাম্মেল আলী শরীফ সাহেব আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা এই ব্যবসায়ীদের মাধ্যমে
নেতৃত্ব নির্বাচন করব। আমরা চেষ্টা করেছি আমাদের কথা রাখতে। আমরা কি আপনাদের কাছে আমাদের ভোটাররা ভোট নিয়ে আজকে আপনারাই আপনাদের নেতৃত্ব নির্বাচন করেছেন? এটাই আমরা চেয়েছিলাম, এটা আমরা ওয়াদা করেছিলাম। এটাই আমাদের মৌলভীবাজারের সংস্কৃতি। আমরা যা বলি, যা বিশ্বাস করি, তা আমরা পালন করি। আমি আরেকটি কথা বলতে চাই, আজকে যে নেতৃত্ব নির্বাচিত হয়েছে, যারা দায়িত্বপ্রাপ্ত, আমি বলতে চাই না কেউ পরাজিত হয়েছে। আমরা বলতে চাই আজকে সবাই বিজয়ী হয়েছেন। কারণ এই যদি আজকে ব্যবসায়ীদের যে ঐক্য প্যানেল এবং আরেকটি প্যানেল, এই সবগুলো প্যানেলে যদি আজকে নির্বাচন না হতো, আমরা অতীতে দেখেছি আমরা নির্বাচনে ভাগ করার মাধ্যমে এই চেম্বারে নির্বাচন হতো। আমরাও ছিলাম সেখানে, কিন্তু আমরা কথা দিয়েছিলাম আমরা ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করব। আজকে যে দুটি প্যানেল দাঁড়িয়েছিল, এই দুটি প্যানেলের সবাইকে মোবারকবাদ জানাই। কারণ আপনারা যদি সাহস করে এগিয়ে নিয়ে আসতেন, তাহলে আজকে ব্যবসায়ীদের কাছে ব্যবসায়ীদের যে কদর, সেই কদর কখনো উপস্থাপন হতো না। ব্যবসায়ীরা তাদের যে সম্মানটুকু বেদনা, আজকে সেই সকাল থেকে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে ভোটাররা ভোট দিয়েছেন। এবং আমরা বলতে চাই, আমরা একটু আগে দেখেছি অষ্টম এবং নবম যে নাম্বার, অর্ডিনারিতে 12 জন এবং অ্যাসোসিয়েটে 6 জন, আমাদের 12 এবং 13 নম্বরে যে প্রার্থী যিনি, তাদের উভয়ের ভোট সমান হয়ে গেছিল। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ মাধ্যমে আমরা দেখেছি তারা ভোটারের লটারির মাধ্যমে সেখানে করেছি। আমরা স্বচ্ছতা এবং সম্পূর্ণ স্বচ্ছতা নির্বাচনের মাধ্যমে এখানে নেতৃত্ব বাছাই হয়েছে। আমরা আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাতে চাই, আপনারা যে সেই সকাল থেকে আপনার দায়িত্বটার সাথে আপনারা এখানে অবস্থান করেছেন। এবং আরেকটি বিষয় আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমাদের এখানে কাউকে আজকে আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে বাংলাদেশের আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রশাসন থেকে বারবার আমাদেরকে অত্যন্ত অনুরোধ করা হচ্ছে, আপনারা কোনো বিজয় মিছিল, আনন্দ উৎসব করবেন না। যেহেতু আমরা তফসিল ঘোষণা হয়েছে, এখন বাংলাদেশের নির্বাচনের আবহ চলে গেছে। আপনারা আজকে যারা বিজয়ী হয়েছেন বা যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, দয়া করে আমরা বলতে চাই, এখানে কেউ হারে নাই, এখানে সবাই জয় হয়েছে। অতএব আপনারা দয়া করে কোন ধরনের মিছিল, হট্টগোল, উস্কানিমূলক কোনো বক্তব্য বা কোনো মিছিল আপনারা দয়া করে করবেন না। এটাই আমাদের মৌলভীবাজারের সংস্কৃতির বাইরে আমরা যাব না। কারণ আজকে যারা, আমি ভিতরে কথা বলছিলাম সবার সাথে, যে আমরা এখন তো দুটি প্যানেলে নির্বাচন হয়েছে, এখন তো আপনারা এক প্যানেল হয়ে গেছেন। ওনারা সবাই সবাইকে জড়িয়ে ধরেছেন। তা আমরা চাই আপনারা যারা আমাদের ভাইরা আছেন, ব্যবসায়ীরা, এই শহরের ব্যবসায়ীরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন দি মৌলভীবাজার চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সফল সভাপতি সৈয়দ মুজাম্মেল আলী শরীফ ভাই। আপনারা আগ্রহে জয়ী হয়েছেন সেটা জানার জন্য আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করতেছেন। আমাদের রেডি হয়ে গেছে, সামান্য একটু কাজ বাকি আছে। ওই কাজটা বাকি হলে আমরা আপনাদেরকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে দেব। এখানে আমার ভাইস প্রেসিডেন্ট আমাদের এখানে 12 এবং 13 নম্বরে দুজন প্রার্থী নির্বাচিত হয়েছিলেন, এখানে লটারির মাধ্যমে প্রথমে আমরা এটা রিকাউন্ট করেছি স্বচ্ছতার জন্য। তারপর আবার ওনাদের কাছ থেকে লিখিত নিয়ে আমরা লটারি করে একজনকে আমরা নির্বাচিত করেছি। যাই হোক, এই নির্বাচন করতে গিয়ে অনেকে কষ্ট করেছেন। বিশেষ করে আমি না বললে নয়, আমাদের নির্বাচন কমিশনার জনাব মনিউর রহমান সহ ওনার যে টিম এবং পরিচালনা বোর্ডের যে
সদস্য আছেন ওনারা অনেক দীর্ঘদিন ধরে কষ্ট করে আজকে একটা সফল নির্বাচন করে ওনারা দিয়েছেন। সেই জন্য আমি এই মৌলিয়া চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে ওনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আপনারা যারা ভোটার আছেন আপনারা যারা ভোটার আপনারা অত্যন্ত সুন্দরভাবে ভোট দিয়েছেন এবং আপনারা যোগ্য প্রার্থীদেরকে নির্বাচিত করেছেন এবং এককভাবে কোনো প্যানেল ফাঁস করে নাই। এখানে দুই প্যানেলের এই সমন্বয়ে হয়তো কেউ বেশি পেয়েছে, কেউ কম পেয়েছে, কিন্তু উভয় প্যানেল থেকেই প্রার্থী নির্বাচিত হয়েছে। আর এখানে রিপন বলে গেছেন আমরা 5 আগস্টের পরে যখন দায়িত্ব নেওয়ার পর গত ডিসেম্বরে আমরা যখন এজিএম করেছিলাম, এজিএমে আমরা বলেছিলাম আমরা নির্বাচন দেব। আমরা আমাদের কথা রেখেছি এবং গতকালকে জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমার কথা হয়েছে এবং উনি বলেছিলেন সারা বাংলাদেশে যেহেতু নির্বাচন হচ্ছে না, আপনারা কেন এই সময়ে নির্বাচন করলেন। আমি বলেছি আমি যেহেতু কথা দিয়েছি আমি আমাদের কথা রাখার জন্যই নির্বাচন দিয়েছি। এই জন্য এখানে ভিতরে ম্যাজিস্ট্রেট সাহেব উপস্থিত আছেন। আমার কথা শুনে ওনারা ম্যাজিস্ট্রেট সাহেব বলেছিলেন ওনারা বাইরে অপেক্ষা করবেন। তখন জেলা প্রশাসককে আমি অনুরোধ করার পর সকাল থেকে অত্যন্ত কষ্ট করে আমাদের সাথে ছিলেন এবং বিশেষ করে আমাদের এখানে যারা নিরাপত্তার দায়িত্বে পুলিশ বাহিনী যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এখানে সিএফআই এর লোকজন এনএসআই এর লোকজন আছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এখানে আছেন, ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। কোথায় যান? বুঝতে সবাই দেখতে কথা বলছি। সবাইকে আর আমরা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলে থাকি বা ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতবাদে আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা এই নির্বাচনে আমরা স্বচ্ছতার সাথে আমরা যাকে নির্বাচন কমিশনার বানিয়েছিলাম সবাই ওনার প্রতি আস্থা রেখেছে এবং অত্যন্ত স্বচ্ছতার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। আমি ওনাকে দুটি কথা বলার জন্য অনুরোধ করবো। দি মৌলভীবাজার চেম্বার অফ কমার্স 2025-26 নির্বাচন কমিশনার জনাব প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের চেয়ারম্যান জনাব ওলিউর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিগত 3 মাস যাবৎ এই নির্বাচন নিয়ে আপনাদের মাঝে ভোটারের কাছে আমরা আমাদের প্রার্থীরা গিয়েছেন, আপনারা ভোট দিয়েছেন এবং আমরা আমাদের পক্ষ থেকে এবং আমার বোর্ডের পক্ষ থেকে যতটুকু স্বচ্ছতা রাখা যায় আমি এই স্বচ্ছতার ব্যবস্থা করেছি। যদিও আপনারা জানেন আমি অন্য দলের একজন প্রিজাইডিং করি, যেহেতু আমি এনপিডি দলের, আপনারা সবাই জানেন আমাকে। তারপরেও ওনারা যারা এখানে নির্বাচন করেছেন তারা আমার প্রতি আস্থা রেখেছে। তাদের আস্থা এবং ভালোবাসা আমি শেষ পর্যন্ত আমি চেষ্টা করেছি তাদেরকে
তাদের মতো করে আমি নির্বাচন করতে। বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন এসেছে, বাধা এসেছে, এই এসেছে, সেই এসেছে, সব কিছু উপেক্ষা করে আমি নির্বাচন যাতে স্বচ্ছ হয় সেই ব্যবস্থা করেছি। এবং আমি এটাও বলতে পারি যে এই নির্বাচন যেভাবে হয়েছে আমার মনে হয় চেম্বার অফ কমার্সে এই ধরনের নির্বাচন ভবিষ্যতে আমরা আগে কখনো হয়নি। সকাল 10টা থেকে এখন রাত্র 11টা পর্যন্ত আপনারা ধৈর্যের সাথে এই নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করেছেন। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং অফিসার সাহেব নির্বাচনের ফলাফল প্রকাশ করবেন আপনাদের সাথে। কর্মীদের জন্য ফাইনাল কমিশন যাতে আমরা আপনাদের কাছে অর্ডিনারিতে ছিলেন, প্রার্থী ছিলেন, পরিচালক পদে এবং অ্যাসোসিয়েটে ছিলেন 12 জন, তো প্রায় 37 জনের। তো এখানে এক একজনের যাতে কোনো ধরনের ভুল বুঝাবুঝি না হয়, আমরা বারবার অনেকে বলেছেন এটাকে আরেকবার চেক করেন, এতে গিয়ে একটু সময় গিয়ে আমাদের লেগেছে অনেক। আসলে এটাও বিষয়টা আপনারা আপনাদের দৃষ্টিতে রাখবেন। আর এখন আপনারা 1 মিনিট লাগবে আগ্রহ প্রকাশ করতে উনি বলবেন, আমরা ওনার কাছ থেকে আমাদের প্রিসাইডিং অফিসার প্রফেসর মলিদার সরকারি কলেজের আজকে উনি আমাদের এখানে আমাদের এই নির্বাচন পরিচালনা করা অবস্থায় ওনার জন্য একটা সুসংবাদ এসেছে। ওনাকে বাংলাদেশ সরকার ওনাকে প্রমোশন দিয়ে ওনাকে প্রফেসর পদে উন্নীত করেছে। আমরা মলিবাজার চেম্বারের পক্ষ থেকে এবং চেম্বারের সকল সদস্যের পক্ষ থেকে আমাদের যিনি প্রিসাইডিং অফিসার অ্যাসোসিয়েট প্রফেসর জনাব মুবারক খান স্যারকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং ওনার ভবিষ্যৎ জীবনে শুভকামনা করি। এ পর্যায়ে ফলাফল আপনাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল এখনই ঘোষণা করছেন আমাদের সদস্যবৃন্দ, আমরা আজকে 11 ডিসেম্বর মাইক উপরে তুলেন, উপরে এই চেম্বারে সেশনে নির্বাচন ছিল। আমরা নির্বাচনকে আপনাদের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে সমাপ্ত করতে পেরেছি। ফলাফল আমরা প্রক্রিয়া করেছি। আমরা এই নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট ছিল, আমার নির্বাচনী বোর্ড, মৌলভীবাজার চেম্বারের সভাপতি, অন্যান্য প্রতিনিধি, আমার সহকারী প্রিসাইডিং অফিসার, আমার পুলিং অফিসার, নির্বাচনে সম্পৃক্ত সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ আপনাদের সকলকে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই পর্যায়ে অ্যাসোসিয়েট পদের যে ফলাফল আপনারা জানেন, এই পদে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমরা 12 জন প্রার্থীর মধ্য থেকে
এই প্রতিষ্ঠানের অর্গানোগ্রাম অনুযায়ী 6 জনকে নির্বাচিত করেছি। যে 6 জন নির্বাচিত হয়েছে আমি তাদের নাম, প্রাপ্ত ভোটের সংখ্যা এবং তাদের স্থান আপনাদের সম্মুখে ঘোষণা করছি। প্রথম হয়েছেন তিনি মোহাম্মদ রুবেল মিয়া, প্রাপ্ত ভোট সংখ্যা 136। দ্বিতীয় হয়েছেন যিনি মির্জা সোহেল বেগ, প্রাপ্ত ভোট সংখ্যা 109। তৃতীয় হয়েছেন তিনি মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রাপ্ত ভোট সংখ্যা 100। চতুর্থ হয়েছেন তিনি সৈয়দ সালমান আহমেদ জুমান, তার প্রাপ্ত ভোট হচ্ছে 99। এবং পঞ্চম হয়েছেন যিনি মোহাম্মদ আল কাউসার রহমান, তার প্রাপ্ত ভোট হচ্ছে 93। এবং সর্বশেষ যিনি ষষ্ঠ হয়েছেন তার প্রাপ্ত ভোট হচ্ছে 92, নাম মুক্তাদি হোসেন। আমরা সকলকে অভিনন্দন জানাই এই চেম্বারের নতুন অ্যাসোসিয়েট সদস্য হিসাবে। এই পর্যায়ে আমি আপনাদের সামনে 25 জন প্রার্থী ছিল অর্ডিনারি পরিচালক পদে। আমরা 25 জন প্রার্থীর মধ্যে আমরা চরম প্রতিযোগিতার মধ্যে আমরা 12 জন প্রার্থীকে নির্বাচিত করেছি প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে। প্রথম যিনি হয়েছেন প্রকৌশলী মোহাম্মদ মুজাম্মল হোসেন, দ্বিতীয় হয়েছেন হাসান আহমেদ জাভেদ, প্রাপ্ত ভোট সংখ্যা 236। তৃতীয় হয়েছেন সৈয়দ মহিউদ্দিন আহমেদ শাহিন, প্রাপ্ত ভোট সংখ্যা 243। চতুর্থ হয়েছেন মোহাম্মদ আব্দুল মুকিদ, প্রাপ্ত ভোট সংখ্যা 232। পঞ্চম হয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, প্রাপ্ত ভোট সংখ্যা 2। ষষ্ঠ হয়েছেন সাইফুল ইসলাম টুটুল, প্রাপ্ত ভোট সংখ্যা 222। সপ্তম হয়েছেন এমদাদুল হক এমাদ, প্রাপ্ত ভোট সংখ্যা 215। অষ্টম হয়েছেন হাফেজ আহমেদ মাহফুজ, প্রাপ্ত ভোট সংখ্যা 214। এবং দশম হয়েছেন হানিফ মোহাম্মদ খান নিয়াজ। নবম হয়েছেন মোহাম্মদ আবু নোমান মুহিব। হানিফ মোহাম্মদ খান নিয়াজ, প্রাপ্ত ভোট সংখ্যা 207। এবং 11তম হয়েছেন আবুল কালাম বেলাল, প্রাপ্ত ভোট সংখ্যা 198। এবং 12তম যিনি হয়েছেন জাকিরুল ইসলাম জাকির, জহিরুল ইসলাম জাকির। ধন্যবাদ সবাই। আর ভাইয়েরা, দয়া করে কোন মিছিল স্লোগান আপনারা দয়া করে প্রশাসন অনুরোধ করেছেন আপনারা সবাই মেনে চলবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেশি বার হয়েছে
কষ্ট হয়েছে ও শাহিন ভাই পারভেজ 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 একটু সময় রাখুন তুই কিতা কইছিলে বেটা দর্শক এই যে আজকের এই নির্বাচনকে ঘিরে যে আজকের এই নির্বাচনী ফলাফল আপনারা অনেকেই দেখেছেন লাইভের মধ্যে দিয়ে। যদি এই মুহূর্তে আমি আসলে পূর্ণাঙ্গ যেই ফলাফলটি হয়তো অনেকেই হয়তো সঠিকভাবে শুনেননি, আমরা এই মুহূর্তে নির্বাচনী সর্বশেষ ফলাফলের যেই বিজয়ী তালিকা আমরা জানাতে চাই। আমরা যদি এই নির্বাচনে দুটি প্যানেল রয়েছে, তার মধ্যে বিজয়ীদের তালিকার মধ্যে রয়েছে অর্ডিনারি পোস্ট 12 জন রয়েছে। 12 জনের মধ্যে অন্যদিকে তাদের আরও একটি শাখা রয়েছে, সেটি হচ্ছে কি অ্যাসোসিয়েট অর্থাৎ সহযোগী
সহযোগীদের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে হচ্ছেন গিয়ে উল্লেখযোগ্য 6 জনের নাম এবং অন্যদিকে অর্ডিনারির পোস্টে 12 জন। যদি আমি প্রার্থীদের মধ্যে তাদের বিজয়ী তালিকা আমি জানানোর চেষ্টা করি, যে এই 12 জন বিজয়ী হয়েছে অর্ডিনারি অর্থাৎ দুটি প্যানেলের মিলেই কিন্তু আসলে বিজয়ী দল ঘোষণা করা হয়েছে। অর্থাৎ 1 থেকে 12টি প্রার্থী যদি আমি ঘোষণা করি এই মুহূর্তে, প্রথমেই প্রকৌশলী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন রয়েছেন, তিনি প্রাপ্ত ভোটের সংখ্যা 242টি অর্থাৎ একম স্থানে নির্বাচিত হয়েছেন অর্ডিনারি পদে। অন্যদিকে দ্বিতীয় হয়েছেন আসান আহমেদ জাবেদ, তৃতীয় হয়েছেন সৈয়দ মহিউদ্দিন শাহিন, চতুর্থ হয়েছেন মোহাম্মদ আব্দুল মুকিত, পঞ্চম হয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, ষষ্ঠ হয়েছেন সাইফুল ইসলাম টুটুল, সপ্তম হয়েছেন এমদাদুল হক এমাদ, অষ্টম হয়েছেন হাফেজ আহমদ মাহফুজ, নবম হয়েছেন আবু নুমান মুহিন, দশম হয়েছেন হানিফ মোহাম্মদ খান নিয়াজ। অন্যদিকে 11 আবুল কালাম বেলাল, 12তম স্থানে জহিরুল ইসলাম জাকির। অন্যদিকে চূড়ান্ত ফলাফলের শীট অ্যাসোসিয়েটেড পদে যেই 6 জন প্রার্থী নির্বাচিত বিজয়ী লাভ করেছেন তার মধ্যে হচ্ছেন গিয়ে সাধারণ প্রার্থীদের মধ্যে হচ্ছেন গিয়ে মোহাম্মদ রুবেল মিয়া, মির্জা বেগ সুহেল, মোহাম্মদ দেলোয়ার হুসাইন, সৈয়দ সালমান আহমেদ জগলু, মোহাম্মদ আখলাসুর রহমান এবং মুক্তাদির হুসাইন। দর্শক, এই ছিল দুটি প্যানেল থেকে আজকের এই নির্বাচনী সর্বশেষ ফলাফল। আমি আবারও সর্বশেষ ফলাফল জানিয়ে আমি বিদায় নিব। প্রথমেই অর্ডিনারি পোস্টে যেই 12 জন, তার মধ্যে প্রকৌশলী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন একম স্থান পেয়ে নির্বাচিত হয়েছেন অর্থাৎ 242 ভোট পেয়ে, এবং আসান আহমেদ জাবেদ তিনি দ্বিতীয় স্থান অবলম্বন করেছেন 234 ভোট পেয়ে তিনি দ্বিতীয় স্থান অবলম্বন করেছেন। সৈয়দ মহিউদ্দিন আহমেদ শাহিন 233 ভোট তৃতীয় স্থান অর্জন করেছেন। মোহাম্মদ আব্দুল মুকিত তিনি 232 ভোট চতুর্থ স্থান করেছেন। পঞ্চম স্থান লাভ করেছেন মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, সাইফুল ইসলাম টুটুল ষষ্ঠ স্থান, এমদাদুল হক এমাদ সপ্তম স্থান, হাফেজ আহমেদ মাহফুজ অষ্টম স্থান, আবু নুমান মুহিন তিনি নবম স্থান, হানিফ মোহাম্মদ খান নিয়াজ তিনি দশম স্থান এবং আবুল কালাম বেলাল 11, জহিরুল ইসলাম জাকির 12। অন্যদিকে অ্যাসোসিয়েট পোস্টে যারা 4 জন যেই সাধারণ প্রার্থী ছিলেন, সাধারণ প্রার্থী হিসেবে মোহাম্মদ রুবেল মিয়া তিনি একম স্থান অবলম্বন করেছেন চূড়ান্ত তালিকায়। দ্বিতীয় হয়েছেন মির্জা সুয়েল বেগ 109 ভোট পেয়েছেন তিনি। মোহাম্মদ দেলোয়ার হোসেন তিনি 100 ভোট পেয়েছেন। সৈয়দ সালমান আহমেদ জগলু তিনি 99 ভোট পেয়েছেন। মোহাম্মদ আলখাসুর রহমান তিনি 93 ভোট পেয়েছেন। অন্যদিকে মুক্তাদির হুসাইন তিনি 92 ভোট পেয়েছেন। তো এই ছিল দর্শক আজকের এই নির্বাচনী সর্বশেষ আপডেট। এটি আমরা বিদায় নিচ্ছি দর্শক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।